এর আগে আমরা বলতে চাই যে মিডিয়াতে যে তথ্য আসছে, যে পরিমাণ মৃত এবং হতাহতের সংখ্যা দেখানো হইতেছে, আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিলাম এবং তাদের অবস্থা অনুযায়ী এই সংখ্যা কম দেখানো হয়েছে, কিন্তু এরা সংখ্যা 3 থেকে 4 গুণ আরও বেশি হতে পারে এবং ধারণা করা হইতেছে মিনিমাম মৃত্যুর সংখ্যা 100-র অধিক। এখন আমি 6 দফাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের 1 নম্বর দাবি, নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে এবং শিক্ষক এবং আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনী কর্তৃক যে হাত তোলা হয়েছে, আঘাত করা হয়েছে, এর জন্য ক্ষমা চাইতে হবে এবং এর স্টেটমেন্ট দিতে হবে, জবাবদিহিতা চাই আমরা। এবং নিহত প্রত্যেকটা শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনী এবং সরকার কর্তৃক ক্ষতিপূরণ দিতে হবে এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির যে বিমানগুলো ব্যবহার করা হয়েছে ত্রুটিপূর্ণ, এই বিমানগুলা অচিরেই প্রত্যাহার করতে হবে এবং এগুলা ব্যবহার বন্ধ করতে হবে। আমাদের দেশে অর্থনীতিতে দুর্নীতি করতেছে, অর্থনীতি নিয়ে মানুষ খেলা করতেছে, কিন্তু আমাদের দেশের এয়ারফোর্সকে উন্নয়ন করা হচ্ছে না। এটার জবাব আমাদের দিতে হবে। 1963 সালের বিমান 2025 সালে চলবে, এটা কখনোই মানানসই নয়। এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি আমাদের সামনে ব্যাখ্যা করতে হবে, কেন একটি উত্তরার মতন ঘনবসতিপূর্ণ জায়গায়, যেখানে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ স্থান, ঘনবসতিপূর্ণ নগরী, এই জায়গায় বিমান প্রশিক্ষণের মতন স্পর্শকাতর কাজ চলতে পারে কিনা, এটার জবাব সরকারকে আমাদের দিতে হবে এবং প্রত্যেকটা লাশের হিসাব আমাদের দিতে হবে। যদি লাশ নিয়ে কোনো ধরনের দুর্নীতি করা হয় তাহলে আমরা এটা বরদাস্ত করবো না। আমাদের মতামত, এটা সংখ্যাটা অনেক বেশি। আপনারা বলতেছেন আপনাদের প্রুফ দরকার, আমরা প্রুফ দিতে পারবো, কিন্তু সেনাবাহিনীরা যে আমাদেরকে বলতেছে যে ওরা লাশ এগুলাই আপনাদের বলতে হবে, প্রচার করতে হবে, কেন? আমরা এটার জবাব আমরা চাই, আমাদেরকে এটার জবাবও দিতে হবে যে কেন ওনারা লাশ সে সংখ্যাটা কমাচ্ছে, কেন আমাদের টিচার ভাইস প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে 100% শিওর। এটা এখন পর্যন্ত অনেকগুলো লাশ, অনেক স্বজনরা তাদের সন্তানকে পাচ্ছে না, এটার তালিকা প্রকাশ করতে হবে এবং এটা করা কোনো কঠিন কাজ নয়। আমাদের মাইলস্টোন কলেজের ওয়েবসাইট থেকে ধরে সমস্ত জায়গায় এদের তথ্য সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটা আমাদের সামনে আনতে হবে। প্লাস আমাদের প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন এবং স্কাউট বিএনসিসি স্কাউট রোবারদের উপরে হাত তোলা হয়েছে। কেন হাত তোলা হয়েছে, কেন তাদের গায়ে হাত তোলা হবে? ওখানে আপনার 2টা রুম, মনে করেন একবারে কাটা শরীর, একবারে পুরো আহত অবস্থা, 2টা একবার শেষ, রোস্টের মতো একবারে অবস্থা, একবারে খুবই খারাপ। মানে 2টা তো হয় না, ওখানে কিভাবে 19 জন মানুষ মারা যায়? আমাদের মনে হচ্ছে শতাধিক প্লাস, মানে 100 প্লাস তো হবেই, কারণ এখানে স্টুডেন্ট সব বাচ্চারা আগুন লাগার পরে অনেক ক্লাসে বেরোতে পারে না, আগুনের মধ্যে বসার মধ্যে ওরা ক্লাস করার মধ্যে মারা গেছে, পুরো রোস্ট হয়ে গেছে। বুঝে যাচ্ছে না অনেকটা কিভাবে মরছে, একদম মানুষ না গরু, এটা চিহ্নিত করা যেতেছে না।